আসসালামু আলাইকুম। আজকে আসলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিশেষ করে মিডল ইস্টে অবৈধভাবে অবস্থান করছেন, কাগজপত্র হয় নাই বা বৈধভাবে আছেন, বৈধভাবে যারা আছেন তাদের জন্য রেগুলার নিয়মেই কাজকর্ম চলছে। বিশেষ করে আমাদের মলদোভার এ যেই সার্কুলার আমরা দিয়েছিলাম মলদোভা বা সার্বিয়ার জন্য, আমরা বলেছি বা বরাবরই বলে থাকি যে যারা মেক্সিকোর জন্য ট্রাই করবেন তারা অবশ্যই মিডল ইস্টে যারা বৈধভাবে আছেন তারা এপ্লাই করতে পারবেন এবং রোমানিয়ার জন্য হলেও বৈধভাবে অবস্থান করতে হবে। এটা বাধ্যতামূলক মিডল ইস্ট থেকে হলে। কিন্তু সার্বিয়া আর মলদোভার ক্ষেত্রে আমি বলেছি, বরাবরই বলেছি যে আপনারা বৈধ অবৈধ সবাই এপ্লাই করতে পারবেন। তো কিছু উল্টোপাল্টা কমেন্টস করেন। তো ভাই আমি যদি ডাক্তার হই তাহলে আমি রোগের চিকিৎসা আমি জানি। এখন একজন মানে যে কাজ করতেছে এই বিষয় নিয়ে সে যদি না জানে, আপনি জানেন? আমাকে আগে কমেন্টস করছেন যে এটা স্পেশাল প্লেনে স্পেশাল ফ্লাইটে নিয়ে যাবে অবৈধ হইলে। অবৈধ হলে নেবে। অনেকেই মানে বেশ কয়েকজন আছে যেটা অনেক খারাপ ভাষায় গালি দিয়েছেন আমাকে। তো ভাই আপনি গালি দিচ্ছেন ভালো কথা। আপনি বিষয়গুলো জানেন? সাপোজ মিডল ইস্টে আপনি অবস্থান করছেন, আপনি মিডল ইস্ট থেকে ভিসা নেবেন। সেক্ষেত্রে আপনাকে বৈধ থাকতে হবে। মলদোভা, সার্বিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার কোনো বিকল্প অপশন নেই আপাতত এই মুহূর্তে। মলদোভার ক্ষেত্রে অপশন ২ টা। যদি আপনি মিডল ইস্টে থাকেন তাহলে আপনাকে বৈধভাবে থাকতে হবে যদি ওই দেশে থেকেই জমা দেন, ভিসা নেন। যদি বাংলাদেশ থেকে আপনি জমা দেন সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ায় যেতে হবে। মানে আপনার তো যেতে হচ্ছে না, এম্বাসি ফেস করতে হচ্ছে না। তাহলে ইন্ডিয়া থেকে ভিসাটা হবে। ওয়ার্ক পারমিট আসবে ঠিক আগে যেরকম রোমানিয়া যেরকম নন সেনজেন যখন ছিল, ইন্ডিয়াতে যাওয়া লাগতো না, এম্বাসি ফেস করা লাগতো না, সরাসরি এজেন্টের মাধ্যমে বা রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে জমা দেওয়া যেত। ঠিক তেমনই মলদোভার ক্ষেত্রেও ঠিক তেমনই আপনি যদি বৈধ থাকেন মিডল ইস্টে তাহলে আপনি ওই দেশ থেকে অ্যাপ্লাই করতে ভিসা নিতে পারবেন। আর যদি ইলিগাল থাকেন তাহলে বাংলাদেশিরা যেভাবে ইন্ডিয়া থেকে ভিসা নেয় ঠিক আপনার সেভাবে ভিসা নিতে হবে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে। যেমন আপনি বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করলে বাংলাদেশের পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। ঠিক মিডল ইস্ট থেকে হলে আপনি মিডল ইস্টে আইডি কার্ড দেওয়ার দরকার না, যেহেতু আপনি ইলিগেল আছেন। তো সেক্ষেত্রে আপনার পাসপোর্ট ছবি এবং বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স শো করতে হবে। যদি আপনি মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করতে চান, ভিসা নিতে চান, অবশ্যই সেই দেশে বৈধ হতে হবে, বৈধ থাকতে হবে। তাহলে ওই দেশের রেসিডেন্সি এবং ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। যদি আপনি সাপোজ সংযুক্ত আরব আমিরাতে থাকেন, অবৈধ আছেন, ভিসা করতে পারতেছেন না এই মুহূর্তে, ভিসা করতে অনেক টাকা, আপনার জন্য বেস্ট অপশন মলদোভা। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওই দেশের আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স দেন তার মানে ওই দেশের রেসিডেন্সি দেখাইতে হবে। তার মানে আপনি তো ভিসা করতে পারতেছেন না, ভিসা করেন নাই দুবাইয়ের। তার মানে আপনি বাংলাদেশি হিসেবে যেভাবে অ্যাপ্লাই করে সেভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে। সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, মিডল ইস্টের বিভিন্ন দেশে থেকে যারা এখনও কাগজপত্র করতে পারেন নাই, কোনো সমস্যা আছেন, অবৈধ আছেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স শো করতে হবে। এটা বাংলাদেশি হিসেবে যেভাবে বাংলাদেশিরা ইন্ডিয়া থেকে ভিসা নেয় আপনাকে সেভাবে নিতে হবে। এখন ভাই আপনারা যে উল্টোপাল্টা কমেন্টস করেন, আপনারা বিষয়গুলো না জেনে কমেন্টস করেন। তো আপনাদের জানার অনেক অভাব আছে। যদি আপনার জানতে ইচ্ছে করে আমাকে সরাসরি প্রশ্ন করেন, না হলে আপনি শুধু শুধু কমেন্টস করেন কেন? আপনাদের চুলকানি বেশি, বুঝতে পারছি। আর আমার সবগুলো দেশের ক্ষেত্রে বিশেষ করে সার্বিয়ার ক্ষেত্রে, মেক্সিকোর ক্ষেত্রে পৌঁছার পর টাকা নেই, পর্তুগালের ক্ষেত্রে ভিসার পর টাকা নেই। মানুষের এটাতে মানে কিছু চুলকানি আছে যেগুলো বিভিন্ন এজেন্সির, বিশেষ করে আমি দেখি যে যারা আমাকে উল্টোপাল্টা কমেন্টস করেন, হয় কোনো এজেন্সি অথবা ফেক আইডি থেকে আমাকে কমেন্টস করেন। তার মানে আপনাদের বোঝা গেল যে আপনার চুলকানি কোন জায়গায়। আমি চুলকানি ছাড়াইতে পারি, ঠিক আছে? তো যাই হোক, যদি কেউ প্রশ্ন থাকে আমাকে সরাসরি করেন। ভালো না লাগলে আপনারা স্কিপ করেন আমার ভিডিও বা আমার ফেসবুক পেজটা স্কিপ করেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর এই মুহূর্তে মলদোভাই সবথেকে ইউরোপের কম টাকায়, ইউরোপের একটা মানে ভালো একটা দেশ যেখানে কাজ করতে পারবেন। এখানে কনস্ট্রাকশন সেক্টরে আমি বলেছি ডে ওয়াইজ আপনাকে স্যালারি দেবে মিনিমাম $30, ম্যাক্সিমাম $50 পর্যন্ত অ্যাজ এ ডে হিসেবে পার ডে। আপনি যদি মাসে 30 দিন কাজ করতে চান 30 দিন কাজ করতে পারবেন আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে। আর যদি আপনি বলেন যে মাসে আমি 5 দিন কাজ করবো, 5 দিনের স্যালারি আপনি পাবেন, মান্থলি না, থাকা খাওয়া আপনার নিজের। সেক্ষেত্রে আমরা থাকার ব্যবস্থা করে দেবো। থাকার জন্য একটা অ্যাপার্টমেন্ট পাওয়া যায় €300 দিয়ে। €300 দিয়ে আপনারা কয়েকজন মিলে থাকতে পারবেন। তার মানে খরচটা খুবই কম। তো যাই হোক, বিস্তারিত তথ্যের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। অনেকেই মেসেজ পেয়ে মেসেজ দেন কিন্তু আমাকে আর রিপ্লাই পান না, কারণ অনেক মেসেজ আসে কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না। যেমন আমার কাছে 2 দিন আগে মেসেজ দিয়েছে, আজকে রিপ্লাই পাইছেন, এরকমও হয়েছে। আবার অনেকে ইনস্ট্যান্ট রিপ্লাই পাচ্ছেন।
তো যাই হোক, ধৈর্য ধরে থাকবেন, মনে কষ্ট নেবেন না আমার কোনো কথাই। আমাদের অফিস সংযুক্ত আরব আমিরাতে দুবাই অবস্থিত। দুবাইয়ের বাইরে আমাদের কোনো অফিস নাই, আমাদের কোনো ইমো নাম্বার নেই, আমাদের ভেরিফাইড পেজ একটাই, ইকো ট্রাভেল, এইটা ছাড়া কোনো পেজ নাই। আপনারা যদি কেউ লেনদেন করেন আমাদের সাথে, অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপর লেনদেন করবেন, এছাড়া কেউ লেনদেন করবেন না। আর ধন্যবাদ সবাইকে, আবার কোনো কথাই কষ্ট পাবেন না। আসসালামু আলাইকুম।